টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। খেলার উত্তেজনা এমন ছিল যে মনে হচ্ছিল সমর্থকদের হৃৎপিণ্ড নিয়ে যেন ক্রিকেট খেলা হচ্ছে। অবশেষে টাইগাররা মাত্র 2 উইকেটে জিতে মাঠ ছাড়ে, আর সমর্থকরা নিজেদের হৃৎপিণ্ড আবার ঠিক জায়গায় রাখতে পারে। এই জয়ে আসরের শুভ সূচনা করল নাজমুল হোসেন শান্তর দল। ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 124 রান করে। জবাবে বাংলাদেশ 9 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়, হাতে ছিল আরও 6 বল। এই যেন কচ্ছপ খরগোশ দৌড়, কিন্তু এইবার কচ্ছপই শেষ ম্যাচ জিতে গেল। বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। প্রথম ওভারেই ধনঞ্জয় ডি সিলভার করা ওভারে আউট হন সৌম্য সরকার। যেন তার ব্যাটটা বুমেরাং হয়ে ফিরে আসলো। 2 বল খেলে ডাক মারেন এই ব্যাটার। আরেক ওপেনার তামিম 3 রানে বোল্ড হন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন স্ট্যাম্পে বল চুমু খেতে চায়। লিটন ও শান্ত একটু ধরে খেলার চেষ্টা করেন, যেন তারা ক্রিকেট না খেলে মেডিটেশন করছেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে থুসারার দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। টাইগার কাপ্তান করেন 7 রান, কিন্তু মনে হচ্ছিল যেন তিনি 70 মিনিট ধরে উইকেটে ছিলেন। মাত্র 28 রানে 3 উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন লিটন ও তৌহিদ হৃদয়। দুজনে করেন 63 রানের ম্যাচজয়ী জুটি। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 12তম ওভারে টানা 3 বলে 3টি ছক্কা হাঁকান হৃদয়। তবে পরের বলেই পরাস্ত হন তিনি। যেন হাসারাঙ্গা বলছিল, থামো, অনেক হলো। আউট হওয়ার আগে তৌহিদ হৃদয় 20 বলে 40 রান করেন। হৃদয়ের পরপরই ফেরেন আরেক ব্যাটার লিটন। 36 রানে তিনি আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন টাইগার ব্যাটাররা। সহজ ম্যাচ চোখের পলকে কঠিন রূপ নেয়। এই যেন ক্রিকেট ম্যাচ নয়, চলছে ম্যাজিক শো। ক্ষণে ক্ষণে ম্যাচের পাল্লা দুলতে থাকে দুই দলের দিকে, যেন ঝুলন্ত একটি ব্রিজ। শেষ পর্যন্ত 16 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। যেন তিনি শেষ মুহূর্তে সুপারহিরোর মতো এসে সব ঠিক করে দিলেন।